যে লীলা আস্বাদন করেছেন নাম হলো ভক্ত রঘুনন্দ। ও যে আমাদের রঘু, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আজকে দেখুন মা কিভাবে রঘু ভগবানকে তিনি পেয়েছেন। কি গো মা, আমরা সবাই ভগবানকে সেবা দিয়েছি, সেবা দিয়ে থাকি, কিন্তু ভগবানকে তো সবাই আমরা পাই না। কি গো, পাই কি? পাই না। কিন্তু এই ভক্ত ভগবানকে এতটাই মন প্রাণ দিয়েছেন যে তিনি ভগবানকে নিজের সম্মুখে পেয়েছেন। কিভাবে পেয়েছেন চলুন আমরা জানবো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন, আজকে মুকুন্দ কবিরাজ তিনি ভাগবত পড়ছেন। কি বলছেন? ভবা পবর্গ ভবতো ভবতো যদা ভবেত যদা ভবেত জনসাতহোর্চ্যুত সৎসমাগম সৎসঙ্গম জহি তদৈব সদ্গত পরাবরে সেটি ওই জয়তে রতি। নিতাই গৌর হরি হরি। আচ্ছা বাবা, এই যে তুমি ভাগবত পড়ছো, আচ্ছা বলো তো এর ভাবার্থটা কি? যেই না শুনেছে বাবা তো চমকে উঠলে। কি পুত্র, যে পুত্র এতটা তার ভাগবত শ্রবণে এত তার দৃঢ় বিশ্বাস। তবে শোন রঘু, কি বলছে এর ভাবার্থ? ভাবার্থ বলছে যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করিলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনদিন ভগবত কৃপা হবে না। ভগবত কৃপা হবে না, কোনদিন ভগবত কৃপা হবে না, হবে না। তাহলে মায়েরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হবে। কি গো, তাই তো? আর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করিলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনদিন ভগবানের কৃপা হবে না। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। বলছি যে আশ্রয় করিয়া ভজে অহে কৃষ্ণ নাহি তাজে আর মরে অকারণে। এই মনটাকে বলছে, ওরে আমার অবুঝ মন, করিবি যদি হরির ভজন, সাধন দৃঢ় করো গুরুর চরণ। তাহলে মায়েরা গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুচরণ না আশ্রয় করলে কোনোদিন আমরা গোবিন্দের দেখা পাবো না। কি গো, পাবো কি? ওই গুরুই বলে দেবে কিভাবে তুমি গোবিন্দকে পাবে, কিভাবে তুমি লাভ করবে। তোমাকে তিনি পথ দেখাবে, তিনি চলাবে। কি গো, তাই তো? তাই দেখুন মা, আজকে ওই ছোট্ট ছেলের কথা শুনে বাবা বলছে যে রঘু যা, রঘু যা, আমি গোপীনাথের সেবা দিচ্ছি। তাই বলে বাবা সেবা দিচ্ছে আর বদনে বলছে, গিরি ধারি গোপাল ব্রজের বোজদুলাল, কি অপরূপ লীলা তব তরুরতমাল, অপরূপ লীলা তব তরুরতমাল। গিরিধারী গোপাল হরি হরি বল। গোপদুলা, অপরূপ লীলা তব করুণা তোমার, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল,
বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। রাধে। আর বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল, অপরূপ লীলা তব তরুণ, অপরূপ লীলা তারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ তোমার। তারি গোপাল হরি হরি বল। যশোদার কাছে তুমি হয়ে নুনি চোর, শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপণ। যশোদার কাছে তুমি হয়ে নুনি চোর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতাই সারথি তুমি, গীতাই সারথি তুমি যাদব রাখাল, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারী গোপাল নিতাই গৌর গোপদুলা, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ তোমার, অপরূপ লীলা তব করুণ তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন বাবা কি করেছে, ওই গোপীনাথের সেবা দিচ্ছে। হঠাৎ কবিরাজ, ও কবিরাজ, কবিরাজ আপনি এখানে পুজো করছেন? কবিরাজ চলুন না, চলুন না কবিরাজ, আমার বাবাকে যে চিকিৎসা করতে হবে কবিরাজ, আপনি না গেলে আমার বাবা যে অসুস্থ হয়ে যাবে, আপনি চলুন কবিরাজ, এক্ষুনি এক্ষুনি আপনাকে যেতে হবে। এ কি বললি? একদিকে আমার গোপীনাথের সেবা, আর একদিকে আমার জীবের সেবা, আমি কোন দিকে যাই, কোথায় যাই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিকে জীবের সেবা আর একদিকে ভগবানের সেবা, কি করবে এখন? হঠাৎ মনে পড়েছে তার বাড়িতে ছেলে রয়েছে, রঘু রয়েছে। রঘু, ও রঘু, রঘু, রঘু একটিবার আয় বাবা, আজকের মতো তুই আমার গোপীনাথের সেবাটা দিয়ে দিস বাবা, আয়। বাবা তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ তোমায় আমি ডাকছি। শোনো, আজ তুমি গোপীনাথের সেবা দেবে। বাবা আমি তো মন্ত্র জানি না বাবা, কিভাবে গোপীনাথের সেবা দিতে হয় আমি কিছুই জানি না বাবা। রঘু তোমায় আমি
বলছি শোনো, তুমি গোপীনাথের সম্মুখে যাবে, গোপীনাথের সম্মুখে গিয়ে নাড়ুর থালাটা রাখবে, আর রেখে দিয়ে তুমি গোপীনাথকে নয়ন জলে ডাকবে। দেখবি গোপীনাথ সম্মুখে এসে দাঁড়িয়ে তোমার হাতে সেবা করে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা এমন ভাবে বলে দিয়েছে যে সত্যই গোপীনাথ এসে সেবা করে যাবে। এতটুকু বাচ্চা ছেলে কতটুকু বাতার জ্ঞান। বাবা যেমনটি বলেছে রঘু তেমনটি করছি। আজকে বাবা বলছে যে যাও, তুমি ঘরে যাও। কি বলছি? ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। আরে ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। আর এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। আর এত বলি মুকুন্দ চলিলা, আর এত বলি মুকুন্দ চলিলা। আর ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। আর ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেল। মা হঠাৎ ছেলেটি পেছন থেকে ডাকছে, বাবা, ও বাবা, আমি যে মন্ত্র জানি না। কি বললি রঘু? মন্ত্র? বাবা আমি মন্ত্র জানি না। আচ্ছা আর একবার বলতো, মন্ত্র মন্ত্র মন্ত্র। কি গো মায়েরা, কি হচ্ছে? মন্তর। বাবা বলছে যদি থাকে তোর ওরে শুদ্ধ মন্ত্র, যদি থাকে তোর শুদ্ধ মন্ত্র, যদি থাকে তোর শুদ্ধ মন্ত্র, আর যদি থাকে তোর শুদ্ধ মন্ত্র, কি হবে তোর শুদ্ধ মন্ত্র? আর কি হবে তোর শুদ্ধ মন্ত্র, যদি থাকে তোর শুদ্ধ মন্ত্র। এই রঘু, কি হবে মন্ত্র? এই যে মায়েরা, ভগবানকে কি মন্ত্র দিয়ে পাওয়া যায়? কি গো, মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়? বাহ, কি বলছি যে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। তাহলে শোন রঘু, যা ওই গোপীনাথের কাছে যা, আর গোপীনাথকে নয়ন জলে ডাকবি। দেখবি সে তোর সম্মুখে এসে দাঁড়াবে আর তোর হাতে সেবা করবে। কি গো মায়েরা, ভগবানকে ভক্তি দিয়ে ডাকা যায়, আর কি দিয়ে? নয়নের জল দিয়ে। এই যে গঙ্গা যমুনা, এই গঙ্গা যমুনাকে তুমি সংসারে শুধু লাগালে। কি গো, সংসারে তুমি শুধু লাগালে, আর গোবিন্দের চরণে তুমি দুফোঁটা নয়ন বাড়ি ফেললে না।
দেখুন মা, আজকে ওই রঘু গোপীনাথের কাছে গিয়েছেন, আর মা বানিয়ে দিয়েছে ক্ষীরের নাড়ু। ওই নাড়ুর থালা নিয়ে গিয়েছে গোপীনাথের সম্মুখে, আর গোপীনাথকে নয়ন জলে ডাকছে, এসো গোপীনাথ, এসো গোপীনাথ। প্রভু গো, আমার অন্তর মাঝে এসো প্রভু। প্রভু, ও বুঝেছি, আজ বাবা তোমায় ঠিক মতো সাজিয়ে দিল না, তাই তো? বেশ, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। তা কি করেছে মা? এই বলে রঘু সাজিয়ে দিচ্ছে গোপীনাথকে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, বড়ই আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি পরাবো তোমারে মোহন রূপে, পরাবো তোমারে মোহন রূপে, পরাবো তোমারে মোহন রূপে, পরাবো তোমারে মোহন রূপে। সাজাবো তোমারে মোহন সাজে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমার আশা ছিল মনে মনে। গোপীনাথ, আমি তোমায় সুন্দর করে সাজিয়ে দিলাম গোপীনাথ। ও গোপীনাথ, এসো, তুমি সেবা করবে, এসো গোপীনাথ। দেখেছো মা এত সুন্দর করে নাড়ু বানিয়ে দিল, আর তুমি এসো সেবা করবে, এসো। গোপীনাথ, জানো বাবা কি বলেছি? মন্ত্র দিয়ে ডাকা যায় না, তোমায় নয়ন জলে আমি ডাকবো। এসো গোপীনাথ, তোমার সম্মুখে আমি রেখে দিলাম নাড়ুর থালা, তুমি এসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে রঘু বলছি, শোনো গোপীনাথ, তুমি যে সেবা করেছিলে ধ্রুবর হাতে, তুমি যে সেবা করেছিলে প্রহল্লাদের হাতে, প্রহল্লাদের হাতে, আজকে আমার হাতে তুমি সেবা করবে, এসো। আমার হাতে সেবা করি। প্রভু, আমার অন্তর মাঝে তুমি এসো একটিবার। তোমায় আমি এত করে ডাকছি, তবু তুমি আসবে না। প্রভু গো, এসো প্রভু। ওগো অন্তর জামি, প্রভু গো এই অন্তরে থেকো, ওগো অন্তর ছাড়া হইও না আমার প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি, অন্তরে থেকো, অন্তর ছাড়া হইও না। ও গো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি, অন্তরে থেকো, অন্তর ছাড়া
হইও না ওগো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি অন্তর থেকো, অন্তর ছাড়া হইও না ওগো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। তোমারি সেবায় যেন দিন যাই প্রভু, তোমারি সেবায় যেন দিন যাই প্রভু, তোমারি সেবায় যেন দিন যাই প্রভু, তোমারি সেবায় যেন দিন যাই প্রভু। করোনা নিরাশ করোনা, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি অন্তর থেকো, অন্তর ছাড়া হইও না ওগো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। নেই তো কিছুই মোর, কি দেব তোমায়, কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার। নেই তো কিছুই মোর, কি দেব তোমার প্রভু, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। নেই তো কিছুই মোর, কি দেব তোমায়, কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার। নেই তো কিছুই মোর, কি দেব তোমার কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। আমি ভক্তি আর চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি আর চন্দন রেখেছি সাজিয়ে। আমি ভক্তি আর চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি আর চন্দন রেখেছি সাজিয়ে। তুমি করোনা নিরাশ করোনা, অন্তর ছাড়া হইও না ওগো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি অন্তর থেকো, অন্তর ছাড়া হইও না আমার প্রভু গো, অন্তর ছাড়া হইও না। গোপীনাথ গোপীনাথ ও গোপীনাথ, এসো না গোপীনাথ, আমার অন্তর মাঝে এসো তুমি। গোপীনাথ, তুমি সেবা করবে না গোপীনাথ? এত করে তোমায় ডাকলাম, তবু তুমি আসছো না। বলো না গোপীনাথ, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, একটিবার এসো না গোপীনাথ। আজ তুমি আমার হাতে সেবা করো গোপীনাথ। গোপীনাথকে নয়ন জলে ডাকছে, গোপীনাথ এসো প্রভু, আমার মন্দির মাঝে এসো তুমি, একটিবার এসো প্রভু গো, একটিবার এসো না প্রভু।
প্রভু তুমি এই ভক্তকে ভালোবাসো, এই তোমার ভক্তের প্রতি প্রেম, এই তোমার ভক্তের প্রতি ভালোবাসা, এই তোমার ভক্তি একটিবার এসো না প্রভু। আমি যে আশায় বসে রয়েছি প্রভু, তুমি কবে আসবে, কখন আসবে? তোমায় যে আমি মন প্রাণ সবই দিয়েছি প্রভু। এতটুকু বাচ্চা ছেলে মা কতটুকু বা তার জ্ঞান, এতটাই ভক্তি, এতটাই ভালোবাসা, এতটাই প্রেম। আজকে ওই বৃন্দাবনের কৃষ্ণই আমার আর থাকতে পারলো না। ওই বাচ্চা ছেলের ভক্তি আর প্রেম দেখে আর গোবিন্দ আর থাকতে পারলো না, তিনি ছুটে আসছে। এসো প্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন ওই রঘুনন্দন ডাকছি গোপীনাথকে, প্রভু গো একটিবার তুমি এসো প্রভু। গোপীনাথকে ডাকতে ডাকতে গোপীনাথ হঠাৎ ছুটে এলো। ওই মূর্তি থেকে হঠাৎ দেখলেন স্বয়ং গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে। একই গোপীনাথ তুমি এসেছো, গোপীনাথ তুমি এসেছো, আমার ডাকে তুমি এসেছো। গোপীনাথ সেবা করো গোপীনাথ। কিন্তু গোপীনাথ তুমি সব সেবা করুন, আমার পিতার জন্য তুমি প্রসাদ রেখো। গোপীনাথ এক এক করে মা সেবা করলো, আর গোপীনাথ সেবা দিচ্ছে আর কি বলছে, ওরে রঘুনন্দন নারুখা, রঘুনন্দন নারুখা, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা। রঘুনন্দন এক এক করে মা বদনে তুলে দিল, আর রঘুনন্দন দেখলো অবশিষ্ট একটি মা রয়েছে। গোপীনাথ কি করেছে, ওই অবশিষ্ট একটি রঘুনন্দনকে বলছে, আয় রঘু, রঘু। রঘুকে ডাকছি, রঘু আসছে না। আয় রঘু, রঘু হাঁটা কর দেখি। হাঁ করবি না? বাবার জন্য প্রসাদ রাখতে হবে। হাঁ কর, হাঁ কর বলছি। রঘু হাঁ করছে না। রঘুকে কি করেছে মা গোপীনাথ জোর করে গালটাকে চেপে ধরেছে, আর যেই না চেপে ধরেছে মা হাঁ হয়ে গিয়েছে, আর যেই না হাঁ হয়ে গিয়েছে অমনি সেবা করে নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যেই না মা সেবা দিল, গোপীনাথ বলছে, এই রঘু যা, এবার তুই যা, যা ঘর থেকে যা। গোপীনাথ এটা তুমি কি করলে? তুমি আমার বাবার জন্য এতটুকু প্রসাদ রাখলে না, তুমি আমাকে সেবা দিলে, জানো বাবা কত বকাবকি করবে। রঘু যাও, তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এবার যাও। কি হলো? রঘু কি করেছে মা ঘর থেকে বাহিরে গিয়েছে, আর যেই না ঘর থেকে বাহিরে গিয়েছে মা বাবা বাড়ি ফিরে এসেছে। আর বাবা বাড়ি ফিরে এসে রঘুকে বলছে, রঘু এই রঘু, আমার প্রসাদ কই? কেন? ও ভক্তদের দিয়ে দিয়েছো? আজকে কি ভক্ত বেশি এসেছে?
ও তাই বল। তা তুমি ভক্তদের বিতরণ করে দিয়েছো ভালো। এই যে রঘু, এই যে তোমার বদনে রেগে রয়েছে, ও তুমিও সেবা করেছো? বাহ বাহ বাহ, দেখেছো রঘু সেবা করেছে। এই বলে মায়েরা রঘুকে বলছে, রঘু তুমি নিজে সেবা করে বলছো ভক্তদের সেবা দিয়েছো? তুমি আমার পুত্র, তুমি একজন কবিরাজের পুত্র, তুমি মিথ্যে কথা বলতে পারো না। শোনো রঘু, আমাকে প্রসাদ দাও, প্রসাদ দাও। ঘাড় নাড়ছে না কেন? বাবা জানো বাবা, তোমার এই গোপীনাথ না সব সেবা করেছে। হরিবল হরিবল। তোমার এই গোপীনাথ এক এক করে সব সেবা করেছে। কি বলছিস? আমার এই গোপীনাথ সেবা করেছে? আমার এই গোপীনাথের নামে মিথ্যে কথা? ছি 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 রঘু ছি। এই কিনা তুমি আমার ছেলে, তুমি আমার কবিরাজের ছেলে? ছি রঘু ছি। বাবা আমি সত্যই বলছি, তোমার এই গোপীনাথ তিনি সেবা করেছে। গোপীনাথ, তুমি গোপীনাথের নামে মিথ্যে কথা বলছো, তুমি গোপীনাথের নামে মিথ্যে কথা বলছো। আমার গোপীনাথ যে পাথরের মূর্তি, তিনি কোনোদিন কি সেবা করতে পারে? পারে না। কি গো মা, পাথরের মূর্তি কি সেবা করতে পারে? তিনি তো দৃষ্টি দিয়ে প্রসাদ করে দেন, তিনি সেবা করতে পারে না। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই না বলেছে, অমনি গোপীনাথ বলছে, বাবা আমি তো মিথ্যে কথা বলছি না, আমি সত্য কথা বলছি। তোমার ওই গোপীনাথ এক এক করে নাড়ু সেবা করেছে। তোমার ওই গোপীনাথ তিনি সব সেবা করেছে। তুমি আমার গোপীনাথের নামে মিথ্যে কথা বলছো? ছি ছি ছি। এই বলে কি করেছে বাবা? অনেক কটু কথা বলেছে। রঘু কি করেছে? রঘু চুপটি করে রয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মুকুন্দ কবিরাজ বলছে যে শোনো, অনন্তা দেবীকে বলছে যে শোনো, আজ তুমি যেমন করে গোপীনাথের নাড়ু তৈরি করে দিয়েছো, তদ্রূপ কাল তুমি গোপীনাথের জন্য নাড়ু তৈরি করে দেবে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নাড়ু তৈরি করে দিয়েছেন। আর বাবা কি করেছে? কবিরাজিতে যাচ্ছে। কিন্তু বাবা কবিরাজিতে যাচ্ছে না, বাবা রয়েছে পাশের দরজাতে। বাবা দাঁড়িয়ে রয়েছে পাশের দরজাতে। গোপীনাথ গিয়েছে, রঘুনন্দন গিয়েছে গোপীনাথের ঘরেতে। গোপীনাথকে গিয়ে সেবা দিচ্ছে। ও গোপীনাথ, আজ তুমি দেরি করো না, আজ বাবা কবিরাজিতে গিয়েছে, আজ তুমি শীঘ্রই এসো, এসো তুমি সেবা করবে, এসো। এই যে মায়েরা, এই যে ওখানটাতে এই যে গল্প করছি। কি গো মা, গল্প করতে ভারী মজা লাগে। রাধে রাধে। তা দেখুন মা, আজকে ওই রঘুনন্দন যেই না সেবা দিতে গিয়েছে মা, গোপীনাথকে বলছে, গোপীনাথ আজ তুমি দেরি করো না, আজ তুমি শীঘ্রই এসো, কারণ বাবা যে কাল বড় বকাবকি করেছে, আজ তুমি এসো। ও গোপীনাথ, দেখেছো তুমি এখনো আসছো না, এসো এসো বলছি, এসো এসো প্রেমেরও ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, এসো প্রেমেরও ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর
এসো গিরিধারী প্রেমের ঠাকুর। হরি হরি বল। জানি তুমি মোর শত জনমে সাথী, আজ হইও না পাশান মোর রেখো গো মিনতি। হরি হরি বল। আর জানি তুমি মোর শত জনমের সাথী, হইও না পাশান মোর রেখো গো মিনতি। সকল প্রেমের সাথী প্রভু গো রেখো গো মিনতি। ও গো তুমি যে আমার ধ্যানের দেবতা, তুমি যে আমার ধ্যানের দেবতা, তুমি যে আমার ধ্যানের দেবতা। চঞ্চল চিত্তচারী এসো ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর, এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির মোর, এসো গিরিধারী। প্রভু গো একটিবার তুমি এসো প্রভু, আর তুমি দেরি করো না প্রভু। এই বলে কি করেছো মা? গোপীনাথের দিকে চেয়ে দেখলো। গোপীনাথ, ও গোপীনাথ, দেখেছো আজকে গোপীনাথের হাতে বাঁশি রয়েছে। আচ্ছা মায়েরা বলুন, বাঁশি যদি থাকে কেউ সেবা করতে পারে? পারে না। ওই বাঁশিটিকে নামিয়ে দিলেন, আর যেই নামা নামিয়ে দিলেন বাঁশিটিকে বদন ভরে দর্শন করছে। আর দর্শন করে কি বলছে? আজ রে সে বৃন্দাবনী, তা ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা ভুলে যায়। তা ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা আজকে দেখুন ওই বাঁশিটিকে লক্ষ্য করে কি বলছে? আজ রে সে বৃন্দাবনী শ্যামের বাঁশি বাজে রে, আজ রে সে বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, আজ রে সে বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, আজ রে সে বৃন্দাবনে। শ্যামের বাঁশি বাজে রে, আজ রে সে বৃন্দাবনে। আর বাঁশির সুরে বনে বনে, হরি হরি বল। বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশির সুরে বনে বনে কত শত
আজোর সেই কি গো মায়েরা, ওই যে বৃন্দাবনে বাঁশি বাজছে আর ওই বাঁশির সুরে আর আজোর সে বৃন্দাবনে কত শত ময়ূর নাচে রে, আজর সে বৃন্দাবনে কত শত ময়ূর নাচে রে, আর বন মাঝে ময়ূর নাচে, বন মাঝে ময়ূর ওই না নাচে, কুঞ্জ মাঝে ময়ূর নাচে, ওই না কুঞ্জ মাঝে ময়ূর নাচে, সখা শনে রে, ওই আজরে সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজরে সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজরে সে বৃন্দাবনে। আর আজোরে সেই রাধা রানী কি গো মায়েরা, রাধা রানী কি করছে? আজোরে সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী রে, আজরে সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী রে, সখা শনে কোলা কোলে, ওই সখা সনে কোলা কুলি, বন্ধু শনে কোলা কোলে, বন্ধুর সনে কোলা কুলি, নব সাজে রে, আজরে সে বৃন্দাবনে মায়েরা উলুধ্বনি হরি হরি বল। বাজে রে, আজরে সে বৃন্দাবনে ঝোলে বাঁশি বাজে রে, আজরে সে বৃন্দাবনে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই বাঁশিটিকে নামিয়ে দিলেন আর কি করলেন? রঘু ডাকছে, ও গোপীনাথ, এসো গোপীনাথ, তুমি সেবা করবে, এসো গোপীনাথ। জানো আজ আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি গোপীনাথ, গোপীনাথ আমার তুমি মন্দির মাঝে এসো গোপীনাথ। জানো গোপীনাথ, আমি যে তোমায় বড় ভালোবাসি গোপীনাথ। বাবা যে সেবা দিয়েছে, প্রত্যহ সেবা দিয়েছে, কিন্তু গোপীনাথ আমি যে তোমায় সেবা দিচ্ছি, তুমি তো সেবা করছো, কিন্তু বাবা রোজ যে সেবা দিচ্ছে কিন্তু প্রসাদ নিয়ে যাচ্ছে। আজ তুমি এসো, কাল যেমন তুমি সেবা করেছিলে আজ তুমি সেবা করবে, এসো গোপীনাথ। ও গোপীনাথ, আর তুমি থেকো না দাঁড়িয়ে, এসো না গোপীনাথ। ও গোপীনাথ, গোপীনাথ আজ তুমি এসো না গোপীনাথ, 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 গোপীনাথ এসো গোপীনাথ। গোপীনাথ বলতে বলতে ডাকছার ওই বেদির উপরে মাথা করছে, গোপীনাথ, 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 ও গোপীনাথ, ও হে গোপী গোপীনাথ, গোপীনাথ বলতে বলতে যেই না বেদির ওপরে মাথাটা করছে অমনি কপাল ফেটে রক্ত ঝরঝর করে বয়ে চলে যাচ্ছে। এ কি গোপীনাথ, এত করে তোমায় ডাকলাম তবু তুমি আসলে না গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ বলতে বলতে মূর্ছিত হয়ে পড়ে গেল গোপীনাথ। হঠাৎ গোপীনাথ আর থাকতে পারলো না, গোপীনাথ ছুটে এলো, ওরে রঘুনন্দন
নারুদা রঘুনন্দন নারদা রঘুনন্দন নারুদা রঘুনন্দন নারদা গোপীনাথ নারুখা রঘুনাথ নারদা। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন যেই না গোপীনাথকে এক এক করে নাড়ু সেবা দিচ্ছে আর অমনি বাবা কি করেছে বাবা দরজায় এসে যেই না ধাক্কা দিয়ে কবাটটি খুলে দিল কি রঘু 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 তুমি কার সঙ্গে কথা বলছো রঘু কে কে রঘু কথা বলছো তুমি কার সাথে রঘু রঘু বলতে বলতে দেখলেন গোপীনাথের বদন পানে কি আমি এতদিন যার হাতে তুলে দিয়েছি বাঁশি আজকে আজকে সেই হাতে পাথরের নাড়ু ও রঘু রঘু গোপীনাথের হাতে পাথরের নাড়ু এলো কোথা থেকে বল রঘু বল বাবা এ তুমি কি দেখছো বাবা আমি তো দেখতে পাচ্ছি স্বয়ং গোপীনাথ নাড়ু সেবা করছে আর তুমি একে বলছো স্বয়ং গোপীনাথ নাড়ু সেবা করছে হ্যাঁ স্বয়ং গোপীনাথ নাড়ু সেবা করছে না আমি তো দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি পাথরের গোপীনাথ নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা তুমি দেখো ভালো করে দেখো গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে দেখুন মা কতটা ভগবানের প্রতি প্রেম থাকলে তবে তাকে দর্শন করা যায় কতটা ভালোবাসলে তাকে দেখা যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন গোপীনাথকে নয়ন ভরে দেখছে আর গোপীনাথ বলছে রঘু রঘু বাবা কি করেছে বাবা দর্শন করতে করতে মূর্ছিত হয়ে পড়ে যেই না বাবা মূর্ছিত হয়ে পড়ে গেল বাবা অচেতন হয়ে গেল গোপীনাথকে বলছে রঘু ও গোপীনাথ গোপীনাথ আমার বাবা যে মূর্ছিত হয়ে পড়ে গেল বলো গোপীনাথ আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার বাবা কেন দেখতে পাচ্ছি না বলো না ও গোপীনাথ একটিবার বলো রঘু তোমার বাবা কেন দেখতে পাচ্ছে না জানো তোমার যে প্রেম তোমার যে ভক্তি তোমার যে ভালোবাসা তুমি যে দিব্য নয়ন পেয়েছো তোমার অন্তরে যে এতটুকুনো ময়লার লেশ নেই কি গো মা এতটা ভালোবাসা এতটা প্রেম তিনি ভগবানের দর্শন পেয়ে গেছে শোনো তুমি তোমার পিতাকে স্পর্শ করো দেখবে তোমার পরশে তোমার পিতা দর্শন করতে পারবে তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই বলে কি করেছে যেই না পিতাকে দর্শন যেই না পিতাকে স্পর্শ করেছে মা আর স্পর্শ করা মাত্রই বাবার চৈতন্য ফিরে এলো আর যেই না বাবার চৈতন্য ফিরে এলো বাবা সাক্ষাৎ দর্শন করছে ওই গোপীনাথকে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল যেই না গোপীনাথকে দর্শন করছে কি আমি একই কাকে দর্শন করছি আমি এতদিন সেবা দিয়েছি কোনোদিন আমি দর্শন করতে পারলাম না কিন্তু আজকে আমার পুত্রের জন্য আমি দর্শন করতে পারলাম শোনো রঘু যে দায়িত্ব হলো গুরুর
যে গুরু একমাত্র ওই পথে নিয়ে যেতে পারে, তার গোবিন্দকে দর্শন করাতে পারে, আজ তুমি আমায় শিখিয়ে দিলে সেই পথ। তবে শোনো, তুমি আমার পুত্র নয়, তোমাকে আমি গুরুর আসনে বসালাম। নিতাই গৌর হরি হরি বল। তাই কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতার পুত্র দুজনে আজকে যুগলরূপ দর্শন করছে। কেমন ভাবে দেখুন, ভক্ত আর ভগবানের মধ্যে কেমন প্রেম আর ভক্তি দেখুন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, নেতাই চাঁদবদনে গৌর সবাই হরি মিলে হরি 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 বলো, চাঁদ বাজানে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল, নেতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তা দেখুন মা কেমন ভাবে যুগল রূপ দর্শন করছে। আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। মায়েরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ুন, আপনারা সবাই দাঁড়িয়ে পড়ুন। আহা শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হরি হরি বল। আহা চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব তাই উলুর ধ্বনি গো, তাই উলুর ধ্বনি। চৌদিকেতে, চৌদিকেতে মায়েরা সবাই উলুধ্বনি। উলুধ্বনি গো, তাই উলুধ্বনি। হরি হরি বল। আহা চৌদিকেতে সখীগণ সব, চৌদিকেতে সখীগণ সব তাই করো তালি গো, তাই করো তালি। মায়েরা করো তালি। চৌদিকেতে, চৌদিকেতে সখীগণ দেয় করো তালি গো, দেয় করো তালি।
আহা চৌদিকেতে সখীগণ সব দাই উলুর ধ্বনি গো দাই উলুর ধ্বনি চৌদিকেতে চৌদিকেতে সখীগণ দাই উলুধ্বনি গো দাই উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। আহা পদ্মের পাতায় পাতায় দাই করো তালি গো দাই করো তালি পদ্মের পাতায় পাতায় পদ্মের পাতায় পাতায় দাই করো তালি গো দাই করো তালি আহা সঙ্গমে দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী স্বামীর বামে আহা এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল এইখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী এই পালা কীর্তনে মুগ্ধ হয়ে আমাদের লোকনাথ বাবা পূজা কমিটির সক্রিয় সদস্য সোনা মাইতি ওনার ছেলের নামে 100 টাকা পুরস্কৃত করছেন। গৌর প্রেমানন্দে হরি বলা হরি বল। আপনি তো তাড়াতাড়ি ভক্ত আর ভগবানের মিলন করে দিলেন, এবারে আপনার সঙ্গে আমাদের মিলনটা হয়ে যাক। আজকের পালা গানে মুগ্ধ হয়ে লক্ষণ মাইতির ছেলে সৌমেন মাইতি রাধে রাধে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন সবাই মিলে আমরা ভজন গানে নৃত্য করব। কি গো করবেন তো? রাধে রাধে। তা আমার লক্ষ্মী মায়েরা সোনা মেয়েরা সবাই মিলে হেলতে আর দুলতে রাধে রাধে। ও দোলে রাই কিশোরী ভাব দেবেন। ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশীধারী ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশীধারী হরে কৃষ্ণ। আজকের এই পালা গানে মুগ্ধ হয়ে সুদর্শন বেরা এবং লক্ষ্মী বেরা গায়িকাকে 100 টাকা পুরস্কৃত করছেন। গৌর প্রেমানন্দে হরিবলা হরিবল।
দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুল দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও সুচিত্রা ও চম্পকলতা ও সুচিত্রা ও চম্পকলতা ও সুচিত্রা ও চম্পকলতা ও সুচিত্রা ও চম্পকলতা ঝুলন দোলা দাও দুল দোলে মায়েরা রাই সবাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী হরি হরি বল দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় দয়াল নিতাই চাঁদ কি জয় প্রেমের ঠাকুর কি জয় রাধা রানী কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল রাধে রাধে তোমরা দেখো গইয়াসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো তোমরা দেখো গইয়াসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলি তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গইয়াসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া হরি হরি বল রূপে অঙ্গ ঢলো মলো রূপে জগৎ করছে আলো গো ও তার রূপে অঙ্গ ঢলমলো রূপে জগৎ করছে আলো গো গোরা রূপে অঙ্গ ঢলো মলো রূপে জগৎ করছে আলো গো সবাই মিলে ও দুটো তার বাহু রূপে তুলে অঙ্গ ঢলমলো জগৎটাকে করছে আলো গো ও আমি মন প্রাণ আহা মন প্রাণ ও আহা মন
সবাই মিলে দুটি বাহু তুলে এই যে মায়েরা এই যে দেখেছো এই যে এদিকে সবাই দুটি বাহু তুলুন কি গল্পে মেতে রয়েছো তোমরা দেখো গো আসিয়া গৌনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া সবাই মিলে দুটি বাহু তুলে হেলতে আর দুলতে তোমরা দেখো গইয়াছিয়া কোনটা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া হরি হরি বল গোড়া চাইলে গোড়ার রূপে কি বাহাদুরি চালে নারী পুরুষ নারী গো গোড়া যে অঙ্গ বাহাদুরি চলে নারী পুরুষ নারী গো গোড়া রূপে কি বাহাদুরি চালে পুরুষ পুরুষ নারী গো তার রূপে অঙ্গ বাহাদুরি চলে নারী পুরুষ নারী গো আহা রায় অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া আহা রায় অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া আহা গৌনিতা নৃত্য করে দু বাহু তুলিয়া গৌরনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া গৌরনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গইয়াছিয়া গৌনিতা নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া হরি হরি বল। গৌরনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরনিতায় নৃত্য করে দু বাহু তুলিয়া রাধে রাধে কৃষ্ণ নামে একেবারে বলো না ও হরি নামে একেবারে বলো না এই হরি নাম জপয় অবিরাম এই নাম জীবনের সাধনা ও কৃষ্ণ নাম একবার বলো না হরি নাম একবার বলো না এই হরি নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা হরি নাম নামে একেবারে বলো না হরি নামে একেবারে বলো না এই হরি নাম জপয় অবিরাম এই নাম জীবনের সাধনা ও কৃষ্ণ নাম একবার বলো না হরি নাম একবার বলো না এই হরি নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা
বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি হরি বল। হরি নামে একবার বলো না, ও কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। বাহ, রাধে রাধে, আপনাদের কথাই থাক। রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, হবে, সব কিছুই হবে মা। আপনারা একটু ধৈর্য ধরুন না, সব কিছু হবে। রাধে রাধে। তাই চলুন ভজন গানের মধ্যে ও রাধে, আহা ও রাধে 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 ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হরি হরি বল। ও রাধে, ও রাধে রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও ও রাধে। রাধে তোমায়, আহা রাধে তোমায় বারে বারে করি তোমানা, করি তোমানা, যমুনাতে জল আনিতে একলা যাইও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হরি 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 বল। কালার বাসি তোমার হাসি দেখতে বড় চাই, কালার হাসি তোমার বাসি দেখতে বড় চাই, কে বলেছে কৃষ্ণ শুধুই আমার। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
হোলি খেলবো না লো ওলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো ও সো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হরি হরি বল। আহা চিকন কালা এলো না কালা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না আহা চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো ও সো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আজ হোলি হোলি রে হোলি আজ হোলি খেলবো সব তোমারই সনে আহা তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুপনে আজ হোলি খেলবো সব তোমারই সনে টাকা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুপনে আজ হোলি খেলবো সব তোমারই সনে টাকা পেয়েছি তোমায় নিধুবনে